ডিজিটাল তলের দেশ। আগে দেখতাম দিনের ভোট দিনে হয়, এখন দিন আসার আগে রাতেই ভোট শেষ হয়ে যায়। ডিজিটাল বাংলাদেশ নয়, ডিজিটাল তলের দেশ। এখন তো ডিজিটাল তুলনায় এখন স্মার্ট ভাট বাংলাদেশ। অশ্লীল নৃত্য গানে পুলিশে দেয় পাহারা, তাফসির মাহফিল হলে 144 ধারা। সত্য কিনা কোন? অশ্লীল নৃত্য গানে পুলিশে দেয় পাহারা, তাফসির মাহফিল হলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়া আলেমদের ফাঁসি দিয়া, মিথ্যা মামলা দিয়া বড় হুজুরকে জেলে থুয়া, মিথ্যা মামলা দিয়া আমির হামজাকে জেলে থুয়া, কোরআনের বিরুদ্ধে আইন করে পেশ। হায়রে কোরআন বিরোধী আইন করে পেশ। এটা কি ডিজিটাল বাংলাদেশ ভাই গো? এটা কি ডিজিটাল চোরের দেশ? এরকম চোরের দেশে থেকে লাভ নাই। এরকম ডিজিটাল বাংলা চাই না, স্মার্ট বাংলা চাই না, আমরা কোরআনের বাংলা চাই। জোরে বলেন ঠিক কি না? সুতরাং এই কোরআনের বাংলা প্রতিষ্ঠিত করতে যদি আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আমরা তাতেও রাজি। এই কোরআনের বাংলা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদেরকে ব্রাশ ফায়ারে যেতে হয়, আমরা তাতেও রাজি। এই কোরআনের বাংলা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদেরকে বড় হুজুরের মতো বছরের পর বছর জেলখানায় বন্দী হয়ে থাকতে হয়, আমরা তাতেও রাজি। তবুও কোনো কোরআন বিরোধী ফিরাউনের বাচ্চার কাছে আমরা জীবন থাকতে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখাও। قُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পবিত্র রজব মাসে রমজানের পূর্বে তার কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করলেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ পড়ছি আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতে এটা কি বলুন তো? কোরআন শোনাটাও একটা ইবাদত। কোরআন শোনাটাও একটা, কথা বলে না, কোরআন শোনাটাও একটা ইবাদত। নামাজ পড়াটা কি? ইবাদত। এখন নামাজ পড়তে পড়তে কেউ যদি কথা বলে, তাহলে কি তার নামাজ থাকে, না নামাজ থেকে সে ফারিক হয়ে যায়? বলেন তো। কোরআন শুনতে শুনতে যদি আজে বাজে কথা বলি, তাহলে তো আমি সব পরিপূর্ণভাবে পাবো না। কারণ আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের তাফসীর করা হয়, চুপচাপ বসে বসে কোরআনটা শুনতে থাকো। আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, তোমাদের সবাইকে আমি আল্লাহ আমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দেব। এটা সেই কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, পৃথিবীর মানুষকে আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি, যত ফজল দান করেছি, যত করুণা দান করেছি, তার ভেতরে সর্বশ্রেষ্ঠ রহমতের নাম আল কোরআন। আল্লাহ বলেন ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং শ্রেষ্ঠ নিয়ামত পাওয়ার কারণে তোমরা আনন্দ করো, ফুর্তি করো, মজা করো।
কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে যত নিয়ামত দান করেছি তার ভেতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম আল কোরআন। যার দিলেতে আছে কোরআন নেই তো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। যার দিলেতে আছে কোরআন নেই তো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, আল্লাহর কোরআন ছাড়বে যারা হারাবে দুকুল। আল্লাহ বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম আল কোরআন। সেই শ্রেষ্ঠ নিয়ামত শুনতে এসেছি আমরা। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেখানে 208 নম্বর আয়াত। আসলে আমার কি বলবো আমি বুঝতে পারছি না। সেখানে আল্লাহ বলছেন 208 নম্বর আয়াতে বাকারার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের ভেতরে 16 আনা পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে আংশিক অনুগত্যের কোনো সুযোগ। নামাজ পড়বো আল্লাহর কথা মতো, রোজা করবো আল্লাহর কথা মতো, কিন্তু সে আল্লাহ যে বলছেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, দিন প্রতিষ্ঠার কাজে আমি থাকবো না, আল্লাহর কসম মুসলমান হইতে পারবো না, মুনাফিক হয়ে কবরে যাওয়া লাগবে। নামাজ পড়া যেরকম ফরজ, কোরআনের জন্য রক্ত দেওয়া, জেল কাটা, জুলুমের নির্যাতনের শিকার হওয়া এরকম ঠিক ফরজ। সাধারণ কিতাব মনে করেন না, এই কিতাবের জন্য বিশ্ব নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরেই যে নবীর সম্মান, সে নবী 23টা বছর মার খাইছে এই কোরআনের জন্য। সাধারণ কোন কিতাব নয়। আল্লাহ আফসোস করে বলেছেন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, পৃথিবীতে আমি যত নবী প্রেরণ করলাম সমস্ত নবী জুলুম আর নির্যাতনের শিকার হলো। আল্লাহ বলেন পৃথিবীতে এমন একটা নবী পাঠাইতে পারলাম না যাকে ওরা ধরে মারলো না, জেলে দিল না, জুলুম নির্যাতন করলো না, এমন নবী আমি আল্লাহ পাঠাইতে পারিনি। নবীরা মার খাইল কেন? নবীদের চরিত্র খারাপ ছিল। নবীদের চরিত্র সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টার আল্লাহ বিশ্ব নবী এবং পৃথিবীর সমস্ত নবীদেরকে দিয়েছিলেন। নবীদের চরিত্র এত মহান, শুধু নবুয়তের জীবনী নয়, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন নবীর একটা গুনাহ না, কোন নবীর জীবনে একটা গুনাহ নাই। কোন নবী কোনোদিন একটা মিথ্যা কথাও বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে আপনি সাধারণ মনে করেন? বিশ্বনবীর 63 বছরের জীবনীতে একটা মিথ্যা কথা মুখ দিয়ে বের হয়নি, এটাকে সাধারণ কথা? আমি তো 10টা কথা বললে তার 12টাই আমার মিথ্যা কথা। এই কোরআন আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, আংশিক অনুগত্য কইরো না। আল্লাহ বলেন এই জন্য পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার কথা আল্লাহ সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অস্বীকার করবে, এরকম করবে নাকি? আল্লাহ বলেন যারা সুবিধা অনুযায়ী যেটা মানলে দুনিয়াতে সুবিধা পাবে সেটা মানবে, আর যেটা মানলে বিপদগ্রস্ত হবে সেটা মানবে না। কিছু মানবে কিছু মানবে না। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার জীবন তাদেরকে লাঞ্ছনার জীবন দান করে দিব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে আমি আল্লাহ ওদেরকে কঠিন আযাব দিয়ে গ্রেফতার করব, কারণ তারা মুসলমান নয়, তারা হলো মুনাফিক। এই কোরআন পৃথিবীর মানুষকে, মুসলমানদের ভেতরে পৃথিবীর মানুষকে আল্লাহ 3 ভাবে বিভক্ত করেছেন। 1 নাম্বার হচ্ছে কাফের, 1 নাম্বার কি? 2 নাম্বার মুনাফিক, 2 নাম্বার কি? মুনাফিক। 3 নাম্বার হলো খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। আপনারা কোনটা হবেন, মুনাফিক, কাফের না খাঁটি মুসলমান? এখন কাফের চিনবেন কি করে? কাফের কপালে লেখা থাকেন এটা কাফের, আপনি চিনবেন কেমনে?
আল্লাহ বলেন কেমনি চলবে শোনো, কাফেরের কর্ম শোনো, ওদের কাজ শোনো। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন কাফেরেরা বলে ওয়াকাল আল্লাযিনা, কাফেরেরা বলে লা তাসমাউ, তোমরা কেউ কোরআন শোনো না, কোরআনের মাহফিল দিও না, কোরআনের মাহফিলে যাইও না, বরং যেখানে কোরআনের কথা বলা হবে, কোরআনের আলোচনা হবে, ওয়াল গৌফিহি, তোমরা হট্টগোল বাজাইয়া দাও, মারামারি বাজাইয়া দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল হবে। তাহলে বলেন তো কোরআনের মাহফিল বন্ধ করা, কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করা কাদের কাজ? কাদের কাজ? কোন সূরা? হামিম সিজদার 26 নম্বর আয়াত। এখন কোরআনের মাহফিলে পৃথিবীর কোনো মানুষ যদি টুপি মাথায় দিয়ে, গায়ে লম্বা জুব্বা দিয়ে কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, বলুন তো ওটা মুসলমান না কাফের? টুপি থাকলে মুসলমান হওয়া যায় না। সুতরাং কোরআনের মাহফিলে টুপি দিয়ে এসে যদি কেউ বাধা প্রদান করে, বুঝতে হবে ওটা টুপিওয়ালা কাফের। গায়ে জুব্বা দিয়ে এসে যদি কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, তাহলে ওটা জুব্বাওয়ালা কাফের। যদি মাথায় পাগড়ি দিয়ে এসে কোরআনের মাহফিলে বাধা প্রদান করে, ওটা পাগড়িওয়ালা কাফের। বাংলার জনগণ হও গো সচেতন, দেশের অবস্থা কইরা দিল শেষ, হায়রে দেশেরই অবস্থা কইরা দিল শেষ। এটা কি ডিজিটাল বাংলাদেশ? হায়রে এটা কি ডিজিটাল চোরের দেশ? ডিজিটাল চোরের দেশ। আগে দেখতাম দিনের ভোট দিনে হয়, এখন দিন আসার আগে রাতেই ভোট শেষ হয়ে যায়। ডিজিটাল বাংলাদেশ নয়, ডিজিটাল চোরের দেশ। এখন তো ডিজিটাল চলো নাই, এখন স্মার্ট বাংলাদেশ। অশ্লীল নৃত্য গানে পুলিশে দেয় পাহারা, তাফসির মাহফিল হলে 144 ধারা। সত্য কিনা কোন? অশ্লীল নৃত্য গানে পুলিশে দেয় পাহারা, তাফসির মাহফিল হলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়া আলেমদের ফাঁসি দিয়া, মিথ্যা মামলা দিয়া বড় হুজুরকে জেলে থুয়া, মিথ্যা মামলা দিয়া আমির হামজাকে জেলে থুয়া, কোরআনের বিরুদ্ধে আইন করে পেশ। হায়রে কোরআন বিরোধী আইন করে পেশ। এটা কি ডিজিটাল বাংলাদেশ ভাই গো? এটা কি ডিজিটাল চোরের দেশ? এরকম চোরের দেশে থেকে লাভ নাই। এরকম ডিজিটাল বাংলা চাই না, স্মার্ট বাংলা চাই না, আমরা কোরআনের বাংলা চাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বাংলা প্রতিষ্ঠিত করতে যদি আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আমরা তাতেও রাজি। এই কোরআনের বাংলা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদেরকে ব্রাশ ফায়ারে যেতে হয়, আমরা তাতেও রাজি। এই কোরআনের বাংলা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদেরকে বড় হুজুরের মতন বছরের পর বছর জেলখানায় বন্দী হয়ে থাকতে হয়, আমরা তাতেও রাজি। তবুও কোনো কোরআন বিরোধী ফিরাউনের বাচ্চার কাছে আমরা জীবন থাকতে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা। হবে না। ওনারা চিন্তা ভাবনা করেছিল যে দুই একটা ওই হুজুর ধরলে আর আল্লামা সাইদিকে জেলে বন্দি করলে মনে হয় কোরআনের কথা বলার লোক আর থাকবে না। 12 বছর জেলখানায় বন্দি আল্লামা বড় হুজুর, 2 বছর 1 মাস পার হয়ে যাচ্ছে আমাদের ভাই আমির হামজা জেলে। তার ছোট্ট ছোট্ট মেয়ে 23 মাস হলে বাবার সাথে সাক্ষাৎ করতে পারে না। 23 মাস। একটা ছোট্ট মেয়ে 23 মাস বাবাকে দেখে না, ওর অবস্থা কি হয়? 23 মাস পর আজকে আমির হামজার 2টা মেয়ে, তার কিছু পরিবার পরিজনের লোকদের সাথে তিনি যখন বাবার সাথে দেখা করতে গেছে, আজকের ঘটনা বলছি, আবেগে আমির হামজাও কথা বলতে পারেনি। মেয়ে দুটো শুধুমাত্র কেঁদেছে আর বলেছে, বাবা এতদিন হয়ে গেল তুমি কেন বাড়ি যাও না? ওই মেয়েদের চোখের পানি মিথ্যা যেতে পারে না। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু ইযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ এবং মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না।
সুতরাং এই মজলুমদের চোখের পানি, আলেমদের চোখের পানি, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের এই চোখের পানি আপনাদের ক্ষমতার তক্ততাউজ ভেঙে চুরমার করে দেবেই। এ পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। 1 নাম্বার কাফেরেরা বাধা প্রদান করে। 2 নাম্বার হচ্ছে কোরআনের মাহফিল শুনতে আসে এক শ্রেণীর লোক, তারা হচ্ছে মুনাফিক। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন তোমাদের ভিতরে কতগুলো লোক আছে, তারা হলো মুনাফিক। আল্লাহ তাদের পরিচয় সম্পর্কে বলেন, ওয়াইযা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহি ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তাহলে কোরআনের মাহফিলে 1 নাম্বার কাফের, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। যে হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, লিল্লাহি তাকবীর। আমাদের প্রিয় কলিজার টুকরা শায়েখ আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ তার শরীর সুস্থতা এবং নেক হায়াতের তৈয়বা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আসলে আল্লাহ বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের কথা একটুও বলে শেষ করা সম্ভব হবে না।